একটা মেয়ের সবথেকে নিরাপদ স্থান হচ্ছে তার বাবা মা, আর বিয়ের পর হয়ে যায় তার হাজব্যান্ডই যদি ভালো না হয় তাহলে সেই মেয়ের জীবনটা একদম নষ্ট হয়ে যায়। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো কী করলাম না করলাম তা নিয়েই থাকছে আজকের ভিডিও। আজকে আমি আর আমার ছোট্ট পরিবার মিলে চলে গেলাম একটু ঘুরতে। আসলে আমি তো যাইনি, আপনাদের ভাইয়া আমাকে নিয়ে গিয়েছে। তো আমার হাজব্যান্ড এরকম একটু সময় পেলেই আমাদেরকে নিয়ে বাইরে বের হয়, কারণ সারাটা দিন আমি আর আমার বাবু ঘরের ভিতর একা একা থাকি। আমাদের তেমন আত্মীয় স্বজনও নেই ঢাকাতে। তো সময় পেলে যে আমরা আমাদের পরিবারের কাছে একটু যাব বা একটু ঘুরতে যাব সেই কোনো সুযোগ নেই। এই তো আমার বর যদি বাসায় আসে তখন একমাত্র তার সাথে আমি আর আমার মেয়ে সময় কাটে। ঢাকা শহরে প্রত্যেকটা মানুষের অবস্থা এরকম, কিছুই করার নেই, এভাবেই মানুষকে অ্যাডজাস্ট করে বাঁচতে হবে। আমার দিক থেকে আল্লাহর কাছে হাজারো লাখ শুক্রিয়া, কারণ এরকম একটা হাজব্যান্ড পেয়েছি। আমাদের কথা আমার হাজব্যান্ড অনেক ভাবে। সারাটা দিন অফিসে কষ্ট করে বাসায় আসার পরও সে আমাদের বুঝতে দেয় না। সুযোগ পেলেই সে আমাদেরকে বাহিরে বেড়াতে নিয়ে যায়, কারণ সারাটা দিন একটা বাবুকে নিয়ে বাসায় থাকাটা কিন্তু খুবই কষ্টের বিষয়। বাচ্চাদেরকে মাঝে মধ্যে একটু বাহিরে বেড়াতে নিয়ে যেতে হয়, আর নয়তো বাচ্চারা একটু অন্যমনস্ক হয়ে যায়। এই জিনিসটা আমার হাজব্যান্ড অনেক ভালো করেই বুঝে। আসলে সংসার মানেই হচ্ছে স্যাক্রিফাইস। যেখানে স্যাক্রিফাইস নেই সেখানে সংসার কখনোই হবে না। স্যাক্রিফাইস করেই সংসারটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। আমরা সব সময় মনে করি মেয়েরাই স্যাক্রিফাইস করে, আসলে তা না। একটু অন্যভাবে চিন্তা করলে দেখা যায় ছেলেরাও অনেক স্যাক্রিফাইস করে, কিন্তু তারা সেটা প্রকাশ করে না। বাহির থেকে খাওয়া দাওয়া করে আসার পরেও আমাদের রাতে ভাত না খেলে ঘুমে ধরে না, এরকম একটা অভ্যাস হয়ে গিয়েছে। আসলে তো আমরা মাছে ভাতে বাঙালি। তাই ভাবলাম ঝটপট কি করা যায়। তো ফ্রিজে অনেকগুলা সবজি ছিল, আর আমি সবজি অনেক বেশি পছন্দ করি, প্লাস আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে। তাই ভাবলাম এত রাত করে কি বা রান্না করব, তো সবজিগুলা ভাজি করি। অনেকগুলা সবজি মিলিয়ে আমি এই যে ভাজি করতেছি, আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা। তো বরাবরের মতো একটি কথাই বলবো, আমার ভিডিওগুলা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। এতক্ষণ যাবৎ আমার ভিডিওটা যারা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো আর ভিডিওটা বড় করলাম না, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।